বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে বসে থাকতে থাকতেই একজনের কথা খুব মনে পড়ছে। তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। বর্তমান সরকার গঠিত হয়েছে ৪৫ দিন হলো, কিন্তু এই সরকারের মধ্যে ওনাকে দেখতে পাচ্ছি না। কেন্দ্রীয় সরকারেও যখন লোকসভা নির্বাচন হলো ২০২৪ সালে উনি জিতলেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভাতেও ওনাকে দেখতে পাইনি। এই নিয়ে মনটা খুব ভারাক্রান্ত। ওনার মতো ব্যক্তি, ভগবান বললেও কম বলা হবে, ওনার মতো ব্যক্তি যিনি রাজ্য সরকারের এই দুর্নীতিটা প্রথম ধরেছিলেন, শিক্ষক নিয়োগে, প্রাইমারি শিক্ষক, উচ্চ প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগে বিগত সরকার যে দুর্নীতি করেছেন, সেই দুর্নীতিগুলো উনি নিজে চাক্ষুষ করেছেন। উনি নিজে দেখেছেন কিভাবে দুর্নীতি হয়েছে। যে শূন্য পেয়েছে তাকে পাস করিয়ে দেওয়া হয়েছে, আর যে পাস করেছে তাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এই দুর্নীতিটা উনি ভালোভাবে বুঝবেন, কারণ উনি বিচারপতি। সব কিছু জিনিস উনি ভালোভাবে চাক্ষুষ করে দেখেই তবে বিচারপতি বিচার বাণী শুনিয়েছেন। এই জন্য উনি বলেছিলেন বিগত সরকারকে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেওয়া হবে। ওনার মতো লোক যে রাজনীতিতে এসেছে, এটা হচ্ছে আমাদের সৌভাগ্য, এবং শুভেন্দু অধিকারী মহাশয় ওনাকে এনেছিলেন। উনি বর্তমানে হয়তো শারীরিকভাবে দুর্বল, অসুস্থ আছেন, সেই জন্য ওনাকে বিজেপির কোনো কর্মকাণ্ডে দেখতে পাচ্ছি না। দেখলে হয়তো আমরা টিভির পর্দায় দেখতাম, ভালো লাগতো, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না। বর্তমান সরকার যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের প্রথম বীজটা কিন্তু উনিই রোপণ করেছিলেন। উনি সমাজের সকল শ্রেণীর কাছে প্রকাশ করেছিলেন যে দুর্নীতি কিভাবে হয়েছে। এরম ভগবানতুল্য লোক মাঝে মাঝে পৃথিবীতে আসেন, তারা এগুলো ধরে দিয়ে যান। ওনাকে ভগবান বললেও কম বলা হবে, আমি তো মনে করি। ওনাকে দেখতে না পেয়ে সত্যি মনটা খুব খারাপ লাগছে। বর্তমান সরকার গঠন হলো, সরকারের কোনো ভূমিকাতেই ওনাকে দেখতে পাচ্ছি না। হয়তো শুভেন্দু অধিকারী মহাশয় গেছিলেন ওনার কাছে কোনো প্রস্তাব নিয়ে, কিন্তু উনি হয়তো প্রস্তাব রাখতে পারেননি, শারীরিকভাবে দুর্বল বলেই প্রস্তাব রাখতে পারেননি, আমার যতদূর মনে হয়। না হলে শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তি ওনাকে রাখবেন না মন্ত্রিসভায়, এটা হয় না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর সবার কাছে গেছেন, হয়তো ওনার কাছেও গেছেন, আমরা দেখিনি হয়তো। তাই ওনাকে দেখতে পাচ্ছি না বলে মনটা খুব ভারাক্রান্ত। সমাজের মূল দুর্নীতি উনি ধরেছিলেন। বিগত দিনের সরকার সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছিল যোগ্য অযোগ্যের তালিকা দিন, কিন্তু সরকার যোগ্য অযোগ্যের তালিকা দেননি। কারণ তালিকা দিলে সরকার বিপদে পড়বে। যারা অযোগ্য, টাকা দিয়ে চাকরি পেয়েছে, তার তো চাকরি চলে যাবে, তারা তো আন্দোলন শুরু করবে।
তাই বিগত দিনে সরকার কত নির্মম, যারা প্রকৃত শিক্ষক, জ্ঞানী, যারা জ্ঞান বিতরণ করেন তারা রাস্তায় বসে আছেন, কিন্তু যারা অযোগ্য, যারা যোগ ঠিকমতো করতে পারেন না, তারা শিক্ষকতা লাভ করেছেন। তারা কি শিক্ষা দেবে সমাজের? আমাদের ছেলে মেয়েদের কী শিক্ষা দেবে? কীভাবে সমাজ গঠন হবে? এটা ভাবলে আর কিছু থাকে না। সরকার যে এত নির্মম হতে পারে, বিগত সরকার সব ক্ষেত্রেই দুর্নীতি করে গেছে। একটা সরকার যে এরকম দুর্নীতি করতে পারে সেটা এই সরকারকে না দেখলে বোঝা যায় না। আমার তো মনে হয় এই প্রজন্মে যে সমস্ত ছেলেমেয়েরা আছেন, যে সমস্ত ব্যক্তিরা আছেন, তারা যে দুর্নীতি দেখেছে, তারা এই সরকারকে আগামী দিনে আমার তো মনে হয় আর ক্ষমতায় আসতে দেবে না। যেমন বিগত দিনে বামফ্রন্ট সরকার যেরকমভাবে অত্যাচার করে গেছে সাধারণ মানুষের ওপর শেষের দিকে, যারা সেটা উপলব্ধি করেছেন তারা ওই সরকারকে আর ভোট দেবেন না। সেই জন্য বামফ্রন্টের দেখতে পাই বিধানসভায়ও তাদের সদস্য সংখ্যা শূন্য। তেমনি আমরা যারা বিগত টিএমসি সরকারকে দেখেছি এরকম দুর্নীতি, অত্যাচার, যা অত্যাচার করেছে সে তো আমরা বর্তমানে বুঝতে পারছি কীভাবে দুর্নীতি করেছে, কীভাবে অত্যাচার করেছে। তাই আগামী দিনে এই সরকার আমার তো মনে হয় আর ফিরে আসতে পারবে না। কারণ একটা দিক দিয়ে দেখলে মাননীয় প্রধান বিচারপতি বলেছিলেন হাইকোর্টের ঢাকি সমেত বিসর্জন করে দেওয়া হবে, কিন্তু বর্তমানে সে ঢাকি সমেত বিসর্জন হয়েই গেছে, সরকারের কিচ্ছু নেই আর। আমার তো মনে হয় এইটা চিন্তা করে ভেবে উনি হয়তো কিছুটা মনে মনে ভালো থাকবেন। এইসব লোক যদি রাজনীতিতে আসে, বিচারপতি, বড় শিক্ষক, অধ্যাপক, আমার তো মনে হয় রাজনীতি কুলসিত মুক্ত হবে, রাজনীতিতে আর দুর্নীতি থাকবে না। কিন্তু যারা কামাবার জন্য আসবেন তারা তো দুর্নীতি করবেনই। তাই এদের থেকে যতটা দূরে থাকা যায় সেটাই মঙ্গল। তাই বর্তমান সরকারের, এখন আমাদের ডবল ইঞ্জিন সরকার, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, সবাইকেই বলবো এরম তোলাবাজদের রাজনীতিতে আনবেন না। আনলে দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, সবার ক্ষতি। নমস্কার।